হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমরা এখন স্ট্রিং ডেটা টাইপ নিয়ে কথা বলবো। তারপর স্ট্রিং ডেটা টাইপের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য কী কী সেই জিনিসগুলো দেখব এবং স্ট্রিং ডেটা টাইপের উপরে বিভিন্ন ধরনের অপারেশন চালানো যায় ডেটা ম্যানিপুলেট করার জন্য, সেই জিনিসগুলো বিস্তারিত আলোচনা করব। আমি নূর সিদ্দিক, bongoDev চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশনের বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন টার্ন অন করে নেবেন। অলরাইট, স্ট্রিং ডেটা টাইপ নিয়ে কাজ করার আগে স্ট্রিং ডেটা টাইপের বা একটি স্ট্রিং এর ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী সেগুলো আমরা একটু বিস্তারিত দেখে নিই। ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে, সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স। তো আমার এখানে একটি স্ট্রিং ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবলটির নাম হচ্ছে মেসেজ এবং ভ্যালু হচ্ছে হ্যালো দেয়ার। তো এই হ্যালো দেয়ার এটি হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স। এক বা একাধিক ক্যারেক্টার্স থাকতে পারে একটা স্ট্রিং এর মধ্যে। যেমন এখানে দেখতেছি আমি হ্যালো দেয়ার অনেকগুলো ক্যারেক্টার এখানে আছে, তাই না? তো এটা সাধারণত এ হতে পারে এরকম। তো এটিকে যদি আমি প্রিন্ট করে দিই, সে আমাকে এ প্রিন্ট করে দিল। আবার যদি আমি আগেরটি প্রিন্ট করতে চাই, তখন এটাকে এক্সিকিউট করে দিলে সে আমাকে হ্যালো প্রিন্ট করে দিল। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আমরা আমাদের স্ট্রিং ডেটা টাইপটিকে বা ভ্যারিয়েবলটিকে প্রিন্ট করলাম, দ্যাটস ইট। তো স্ট্রিং হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স, ক্যান বি রিটেন ইনসাইড সিঙ্গেল, ডাবল এবং ট্রিপল কোটস। এই টেক্সটগুলোকে সিঙ্গেল শুরুতে এবং শেষে সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন অথবা ট্রিপল কোটেশনের মধ্যে আবদ্ধ করে একটি স্ট্রিং লিখতে পারি। যেমন এখানে সিঙ্গেল কোটেশন আছে, আমি এখন এটাকে ডাবল কোটেশন করে দিতে পারি, তাই না? এটিকে যদি আমি এক্সিকিউট করি, সে প্রিন্ট করে দিল। আবার ট্রিপল কোটেশনও লিখতে পারি আমরা। ট্রিপল কোটেশন কীরকম? 1 2 3। তো আবার 1 2 3 দিয়ে ক্লোজ করে দিলাম। হ্যাঁ, এটি এক্সিকিউট করলেও সে আমাদেরকে হ্যালো দেয়ার প্রিন্ট করে দিল। এখন ট্রিপল কোটেশনের একটি স্পেসিফিক ইউজ কেস আছে। যেমন আমরা যদি মাল্টি লাইনে প্রিন্ট করতে চাই, হ্যাঁ, একটা করে কোটেশন রাখলাম এখানে, একটা করে কোটেশন রাখার পর আমি এটিকে 2 নাম্বার লাইনে দিতে চাচ্ছি। এটা লাইন 1, এটা হচ্ছে লাইন 2। সুবিধার জন্য একটু নিচে নিয়ে আসি। হ্যাঁ, এখন আমি এটিকে প্রিন্ট করতে পারছি না। কেন? এখানে অলরেডি এরর দিয়ে দিয়েছে। আমি যদি এক্সিকিউট করি, সে আমাকে বলতেছে এরর, রাইট? পাইথন এটা বুঝতে পারছে না। এই সিচুয়েশন অ্যাভয়েড করার জন্য আমাদেরকে এখানে ট্রিপল কোটেশন ইউজ করতে হবে। এটা একটা সলিউশন। হ্যাঁ, এখন যদি আমি এটিকে এক্সিকিউট করি, সে আমাকে 2টা লাইনে, হ্যালো একটা লাইনে এবং দেয়ার আর একটা লাইনে প্রিন্ট করে দিল। এটা একটা সলিউশন হতে পারে। আবার আরেকটা সলিউশন হচ্ছে, আমরা যদি ডাবল 2টা লাইনে, 2টো লাইনে প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা করতে পারি, আমরা এটির সামনে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিলেই হবে, তখন সে একটা নতুন লাইন হিসেবে প্রিন্ট করবে। হ্যাঁ, এই যে হ্যালো এবং দেয়ার দুটো নতুন লাইনে প্রিন্ট করে দিল। হ্যাঁ, দেয়ারটিকে অন্য একটা লাইনে প্রিন্ট করে দিল। এভাবে কাজ করা যেতে পারে। তারপর এখানে যেটা হচ্ছে, হোয়াইট স্পেস অ্যান্ড এনি সিম্বল পাংচুয়েশন কনসিডার্ড অ্যাজ ক্যারেক্টার্স। আমি এখন এটিকে মুছে দিই। এখন দেখেন এখানে বলতেছি হোয়াইট স্পেস, এই যে হ্যালো এবং দেয়ার এর মধ্যে একটি হোয়াইট স্পেস রয়েছে। তারপর এনি সিম্বল অর পাংচুয়েশন, এই যে সিম্বলগুলো, এখানে ধরেন একটা পাংচুয়েশন কমা আছে, তারপর হচ্ছে এখানে এক্সক্লামেশন চিহ্ন আছে এবং হোয়াইট স্পেস আছে। তো পাইথন যেটা করে, এই পুরা স্ট্রিংয়ের মধ্যে হোয়াইট স্পেস থাক, কমা থাক, ফুল স্টপ থাক, যাই থাক, প্রত্যেকটিকে একটি ক্যারেক্টার হিসেবে কনসিডার করে। যেমন এই স্ট্রিংয়ের টোটাল কতগুলো ক্যারেক্টার আছে, অর্থাৎ এই স্ট্রিংটির লেন্থ কত, এটি যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা পাইথনের একটি বিল্ট ইন ফাংশন ইউজ করতে পারি, লেন। হ্যাঁ, লেন প্যারেন্থেসিস, তার মধ্যে যেটি আমরা যে স্ট্রিংটির লেন্থ বের করতে চাচ্ছি সেটি। লেন হচ্ছে লেন্থ এর শর্ট ফর্ম, LEN। লেন এই ফাংশনটি ইউজ করলে সে আমাদেরকে প্রিন্ট করে দেবে হ্যালো দেয়ার এই স্ট্রিংটির মধ্যে কতগুলো ক্যারেক্টার্স আছে। চলেন দেখি আমরা কতগুলো ক্যারেক্টার দেয়। সে আমাদের দিচ্ছে 13। কেন 13 দিচ্ছে? এখানে আছে হচ্ছে 5টি ক্যারেক্টার, তাই না, হ্যালোর মধ্যে। তারপর কমার জন্য একটি 6টি এবং হোয়াইট স্পেসের জন্য একটি 7টি। 8 9 10 11 12 এবং এই এক্সক্লামেশনের জন্য একটি। সো আমরা যখন একটি স্ট্রিংয়ের লেন্থ কাউন্ট করতে চাই, তো পাইথন সবসময় যেটা করে, হোয়াইট স্পেস অথবা যে কোনো ক্যারেক্টার এখানে অ্যাভেলেবল থাকে সবগুলোকে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার হিসাবে কাউন্ট করে। আর এই কারণেই এর আউটপুট 13 দিয়ে দিল। আরেকটি জিনিস দেখেন, আমি এখান থেকে লেনও মুছে দিচ্ছি। ফাইন।
এখন আমি এই স্ট্রিংয়ের ক্যারেক্টারগুলোকে বা স্ট্রিংয়ের ভেতরের ডেটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি। তো আমি যখন অ্যাক্সেস করতে চাচ্ছি, তো আমরা সাধারণত যেটি করি, স্লাইসিং অপারেটর ইউজ করি, যেটাকে ব্র্যাকেট নোটেশন বলে, থার্ড ব্র্যাকেট অথবা এটিকে স্কোয়ার ব্র্যাকেটও বলা হয়। তো ভ্যারিয়েবলটির নাম মেসেজ, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট। এখন এর ভিতরে এর ইন্ডেক্স বা পজিশন দিতে হবে। এখানে আমাদের এর ইন্ডেক্স কত? 0 না, পাইথন 0 বেসড ইন্ডেক্স। এখন যদি আমরা এই ও এর পজিশন বের করতে চাই, তাহলে আমরা বলতে পারি 0, 1, 2, 3 এবং 5। তো এখানে যদি আমি 5 লিখে দিই এবং এটিকে এক্সিকিউট করি, সে আমাকে কমা দিয়ে দিচ্ছে কেন? 0, 1, 2, 3, 4, 5। ও অ্যাকচুয়ালি হচ্ছে, সরি আমার ভুল হয়েছিল। এখন যদি আমি এখানে 9 লিখে এক্সিকিউট করি, তাহলে সে এই স্ট্রিংয়ের মধ্যে 9 যে পজিশনটা, 9 যে ইন্ডেক্স, সেই ক্যারেক্টারটাকে সে আউটপুট বের করে দিয়ে দিবে। ওকে, এখানে আমাদের লাস্ট আরেকটি ব্যাপার আছে, হচ্ছে স্ট্রিং ডেটা টাইপস ইমিউটেবল। তার মানে স্ট্রিং ডেটা টাইপকে মডিফাই বা রূপান্তর করা যায় না। সেটি কীরকম? ধরেন আমরা এখানে রাখলাম প্রিন্ট মেসেজটি থাক এখানে, আর এখানে যেটি করতে যাচ্ছি, আমাদের মেসেজ যে ভ্যারিয়েবলটা আছে, এটার প্রথম আইটেমটা বা প্রথম ক্যারেক্টারটা কি? এইচকে আমি করতে যাচ্ছি, এটির ইন্ডেক্স কি? 0, তাই না? এটিকে বলতেছি সমান সমান এইচের বদলে ডাব্লিউ করে দাও। হ্যাঁ, দেখি আমাদেরকে করতে দেয় কি না। আমরা যদি এক্সিকিউট করলে আমাদেরকে মেসেজ দিচ্ছে স্ট্রিং অবজেক্টস ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। তার মানে এই স্ট্রিংয়ের উপরে আইটেম অ্যাসাইনমেন্ট করা যাবে না। তার মানে এর স্ট্রিংগুলোকে, এই ভিতরের ভ্যালুগুলোকে মডিফাই বা রূপান্তর করা যাবে না, কারণ স্ট্রিং ডেটা টাইপ হচ্ছে ইমিউটেবল। এবং মিউটেবল এবং ইমিউটেবল সম্পর্কে বিস্তারিত জানার জন্য উপরের দিকে একটি সাজেস্টেড লিঙ্ক দেওয়া থাকলো, আপনারা চেক আউট করে নিতে পারেন। এখানে আরেকটি কাজ করা যেতে পারে, আমরা ধরেন স্ট্রিং ডেটা টাইপের এই যে সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স, তার মানে এই ক্যারেক্টারগুলোর নির্দিষ্ট রেঞ্জের মধ্যে বের করতে পারি। রেঞ্জ কীরকম? ধরেন আমি চাই 5 থেকে 9 পর্যন্ত করব। তার মানে এর যে পজিশন 5, 0, 1, 2, 3, 4, 5, তাইলে আমার 5 হচ্ছে এই কমা, তাই না? কমা থেকে আমি 9 পর্যন্ত একটা স্পেসিফিক রেঞ্জের মধ্যে প্রিন্ট করাতে চাই, বা এই স্ট্রিংয়ের ডেটা বের করে নিতে চাই, মানে একটা সাব স্ট্রিং রেঞ্জ বের করে নিয়ে আসতে চাই। তখন কি করতে হবে আমার? ঠিক একই ব্যাপার, এই ব্র্যাকেট নোটেশন অথবা স্কোয়ার ব্র্যাকেট এখানে দিতে হবে 5 ক্লোন 9। এর অর্থ হচ্ছে আমার এই স্ট্রিং ম্যাচেস ভ্যারিয়েবলটা আছে, এই হ্যালো দেয়ার থেকে 5 হচ্ছে আমার স্টার্ট পয়েন্ট এবং 9 হচ্ছে এন্ড পয়েন্ট। তার মানে 5 থেকে 9-এর মধ্যে যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো আমাকে প্রিন্ট করে দাও। এখন যদি আমি এটিকে এক্সিকিউট করি, সে আমাকে দিল কমা স্পেস টিএইচ। কেন? আমার 5 হচ্ছে 0, 1, 2, 3, 4, 5। 5 হচ্ছে কমা, 6 হচ্ছে আমার হোয়াইট স্পেস, তারপর হচ্ছে টি হচ্ছে 7, আর 8 হচ্ছে এইচ। কিন্তু 9 ছিল হচ্ছে আমাদের কিন্তু কেন প্রিন্ট করে দিল না? এর কারণ হচ্ছে এটিকে স্লাইসিং অপারেটর বলি আমরা, মানে স্লাইসিং করা, কুচি কুচি করে স্লাইস করি না আমরা, সেরকম এই স্ট্রিংটাকে কুচি কুচি করে স্লাইস করতেছি আমরা। তো 5 যখন স্টার্ট পয়েন্টটা দিয়েছি 5, সে স্টার্ট পয়েন্টকে কাউন্ট করবে, কিন্তু 9 যে পজিশনটার ক্যারেক্টারটা আছে বা 9 ইন্ডেক্সের যে ক্যারেক্টারটা আছে সেটিকে সে এক্সক্লুড করে দেয়। এটি হচ্ছে স্লাইসিংয়ের বৈশিষ্ট্য। তার মানে এই 5 হচ্ছে ইনক্লুডেড এবং 9 হচ্ছে এক্সক্লুডেড, অর্থাৎ 9 পজিশনটি আমার এন্ড পয়েন্টে যে পজিশনটি আছে, যে এন্ড পজিশনের যে ক্যারেক্টারটি আছে সেটি সে কাউন্ট করবে না স্লাইসিং করার সময়, সেটিকে সে বাদ দিয়ে দেবে। যদি আসলেই আমরা এই ইটাকেও পেতে চেতাম, তাহলে আমাকে 9-এর বদলে এখানে 10 দিয়ে দিতে হতো, এবং এটিকে যদি আমি এক্সিকিউট করতাম তাহলে এই যে সহ সে দিয়ে দিল। ঠিক আছে, তাহলে স্টার্ট সে কাউন্ট করে, কনসিডার করে, এবং এন্ডের যেটা সেই ইন্ডেক্সটাকে সে বাদ দিয়ে দেয় স্লাইসিং অপারেটর ইউজ করার সময়। তারপর এখানে আমাদের শুধু এভাবেই সবসময় দিতে হবে ব্যাপারটা এমন না। আমার একটা স্টার্ট পয়েন্ট থাকতে পারে, এন্ড পয়েন্ট আমি নাও দিতে পারি। এখানে দিলে বাই ডিফল্ট সে ধরে নিবে হচ্ছে একদম 5 থেকে শুরু করে শেষ পর্যন্ত, এই শেষ পর্যন্ত। এক্সিকিউট করি, দেখেন এখানে সে কমা থেকে শুরু করে দেয়ার পর্যন্ত দিয়ে দিল। ওকে, আবার আমি এখানে বলতে পারি, ধরেন
আমার স্টপ পয়েন্ট হচ্ছে 10, কিন্তু শুরুতে দিলাম না, হ্যাঁ, স্টার্ট দিলাম না। এটির বাই ডিফল্ট বৈশিষ্ট্য হচ্ছে সে 0 থেকে শুরু করে, তার মানে এইচ থেকে শুরু করে 10 হচ্ছে ই, তো সে আমাদেরকে প্রিন্ট করে দেওয়ার কথা। দেখি আমরা কি করে। দেখেন এখানে হ্যালো এবং ই পর্যন্ত আমাদেরকে প্রিন্ট করে দিল, ঠিক আছে। তো এই জিনিসটাই হচ্ছে 10 নম্বর পজিশন হচ্ছে এটি। তো 10-এর আগে 9, এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত। এটা একটা কমন সেন্স যে আমরা যখন এইভাবে ইউজ করছি, এই ক্লোনের বাইরে আমরা কোনো কিছুই দেইনি, শুরুতে স্টার্ট দেইনি, না দিলে সে 0 থেকে স্টার্ট করে। আবার যদি আমি এখন এটিও মুছে দিই, এটির অর্থ হচ্ছে আমার স্টার্ট হচ্ছে 0 থেকে, এই স্লাইসিংয়ের স্টার্ট পয়েন্ট হচ্ছে 0 এবং এন্ড পয়েন্ট হচ্ছে এখানে শেষ। সে যেটা করবে পুরো স্ট্রিংটিকে আমার প্রিন্ট করে দিবে। ওকে, হ্যালো দেয়ার প্রিন্ট করে দিল। এখন এখানে তো আমরা পজিটিভ দিচ্ছিলাম, যেমন হচ্ছে 5 আর 10 দিয়েছিলাম, তাই না? তো সেটা না দিয়ে আমি নেগেটিভও দিতে পারি। এখান থেকে -1, -1 এর মতো হচ্ছে, 1-এর অর্থ হচ্ছে আমার লাস্ট যে ক্যারেক্টারটা, তার মানে 0 থেকে শুরু করে লাস্ট ক্যারেক্টার পর্যন্ত, হ্যাঁ, আমার লাস্ট যে পজিশনটা আছে এই পর্যন্ত সে প্রিন্ট করে দাও। তাহলে সে যেটা করবে, প্রিন্ট করলাম, সে আমাকে হ্যালো দেয়ার পর্যন্ত প্রিন্ট করে দিল, কারণ আমার লাস্টের পজিশনটা বা স্টপ পয়েন্টটা হচ্ছে এক্সক্লামেশন চিহ্ন। তো সে এক্সক্লামেশন চিহ্ন, আমি আগেই বলেছিলাম লাস্ট পয়েন্টটাকে সে এক্সক্লুড করে, এই কারণে এটাকে এক্সক্লুড করে দিয়ে এই পর্যন্ত প্রিন্ট করে দিল আমার, ঠিক আছে, হ্যালো দেয়ার পর্যন্ত। আর এই এক্সক্লামেশন চিহ্নটাকে বাদ দিয়ে দিয়েছে। তাহলে আমরা কি করতে পারি, এখানে পজিশনও, এখানে পজিটিভও ইউজ করতে পারি, নেগেটিভও ইউজ করতে পারি। আমি এখন তাকে বলছি 5 না, আমি অ্যাকচুয়ালি বলি 2 থেকে তুমি শেষ ক্যারেক্টার পর্যন্ত, আমার স্টার্ট পয়েন্ট হচ্ছে 2 এবং এন্ড পয়েন্ট হচ্ছে -1, অর্থাৎ এন্ড পয়েন্ট লাস্ট যেটা, সেই পর্যন্ত আমাকে প্রিন্ট করে দাও। তো আমি যদি এক্সিকিউট করি, সে আমার 2 হচ্ছে 0 1 2 এই পর্যন্ত, এই কারণে LLO কমা এখান থেকে ই পর্যন্ত সে প্রিন্ট করে দিল। এভাবে এটি কাজ করে। আবার এখানে আরেকটা জিনিস হতে পারে, অনেক সময় আমাদেরকে রিভার্স করতে হতে পারে। যেমন এটি হচ্ছে ডগ, হ্যাঁ, এই ডগকে আমরা রিভার্স করতে চাচ্ছি। তো রিভার্স করার জিনিস হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে আমার স্টার্ট এবং এন্ড দিয়ে দিলাম, হ্যাঁ, স্টার্ট এবং এন্ড দিলে সে কি করবে, আমাদেরকে ডগকে প্রিন্ট করে দিবে। রিভার্স মানে হচ্ছে এখন ছিল ডগ, এখন আমাকে দাও গড প্রিন্ট করে, হ্যাঁ। তো আমি শুরু থেকে স্টার্ট থেকে এন্ড পর্যন্ত দিলাম, এটা হচ্ছে আমার স্টার্ট স্টপ। তারপরে আমি আবার আরেকটা ক্লন দিলাম, তার মানে আমি বলতেছি শুরু থেকে শেষ পর্যন্ত, এবং এখানে এসে বললাম আরেকটা স্লাইসিং অপারেটর দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে বলতেছি -1। -1-এর অর্থ হচ্ছে এখানে বেসিক্যালি 3টা জিনিস আছে। এই প্রথম জায়গায় আছে স্টার্ট, স্টপ এবং -1 হচ্ছে ব্যাকওয়ার্ড, এটা হচ্ছে স্টেপ। স্টেপ হচ্ছে -1 -2, অর্থাৎ হচ্ছে এটা -1 -2 -3, এইভাবে আমাকে প্রিন্ট করে দাও, হ্যাঁ। সে ব্যাকওয়ার্ড আসতেছে, মানে পেছন থেকে এই দিকে আসতেছে, মানে ডান থেকে বামের দিকে আসতেছে। এই সিনট্যাক্সটি হচ্ছে এরকম। এখন যদি আমি প্রিন্ট করি, দেখেন সে আমাকে গড প্রিন্ট করে দিল ডগের বদলে, রাইট। এটি ছাড়াও আমরা আরেকটা জিনিস করতে পারি। এখানে হচ্ছে রিভার্স করার জন্য একটি রিভার্স নামে একটি বিল্ট ইন ফাংশন রয়েছে, হ্যাঁ। এটি যেটা করতে পারি, শুরুতে আমরা বলি রিভার্স এবং যে স্ট্রিংটি মেসেজ, হ্যাঁ, এটি দিয়ে দিলাম। এখন যদি আমি প্রিন্ট করি, সে দেখেন আমাদেরকে বলতেছে রিভার্সড অবজেক্ট অ্যাট এত। সে একটা অবজেক্ট ক্রিয়েট করছে, হ্যাঁ, এটা লিস্টের মতোই। এখানে শুধু আমি যদি একটা এমটি স্ট্রিং দিয়ে দিই এবং জয়েন এই ফাংশনটাকে ইউজ করি, এটা এটি পাইথনের একটি বিল্ট ইন ফাংশন, আমি দেখাবো এটি কিভাবে কাজ করে। দেওয়ার পর প্রিন্ট করলে সে আমাকে রিভার্স করে দিল। তাহলে রিভার্স দুইটা ওয়েতে ইউজ করতে পারি আমরা। একটা হচ্ছে স্লাইসিং অপারেটর, ক্লোন -1 সেটি দিলেও হবে, অথবা এইভাবে .জয়েন লিখে রিভার্সড ফাংশনটাকে কল করে দিব এবং রিভার্স ফাংশনের মধ্যে আমাদের স্ট্রিংকে দিয়ে দিব। ওকে, তারপর আরেকটা জিনিস হতে পারে যে আমি একটু আগের জায়গায় নিয়ে যাই, হ্যালো দে। এখন যেটা হতে পারে, আমি প্রিন্ট করতে চাচ্ছি আমার কোনো ক্যারেক্টার বা কোনো একটা সাবস্ট্রিং বলতে বোঝাচ্ছি, ধরেন TH অথবা শুধু ও, এগুলোকে সাবস্ট্রিং বলছি।
এই স্ট্রিংয়ের মধ্যে সাবস্ট্রিংটা অ্যাভেলেবল আছে কি না। এখন আমি বলতে চাই যে ডাবল এল ইন মেসেজ। ডাবল এল যেহেতু সাবস্ট্রিং, তাহলে এটিও স্ট্রিং হবে এবং এখানে আমি স্ট্রিং দিয়ে দিচ্ছি। ওকে ফাইন, দেখি কি দেখায় সে আমাকে। তার মানে আমি এটাকে খোঁজ করতেছি, হ্যাঁ, একটা স্ট্রিংয়ের মধ্যে একটা সাবস্ট্রিং চেক ইন করতেছি বা খোঁজ করছি। করার সময় সে আমাদেরকে কি দেবে, যেহেতু ডাবল এল পেয়েছে সে আমাদেরকে ট্রু দিয়ে দিল। এটি বুলিয়ান রেজাল্ট রিটার্ন করে, আইদার ট্রু অথবা ফলস। এখন এটি না হয়ে আমি যদি বলি ও আছে কিনা এখানে, হ্যাঁ, দেখি সে ও আছে কিনা দেখি সে কি করে। সে বলতেছে ও আছে। এখন ও এর বদলে আমি বলতেছি ডি এর মধ্যে এক্সিস্ট করে কিনা। ভালো কথা, প্রিন্ট করলাম, সে আমাকে বলল ফলস, তার মানে ডিটা নাই। এখন মজার ব্যাপার দেখেন, আমি এখানে বলতেছি এইচ আছে কিনা, দেখি সে কি আমাদেরকে রেজাল্ট দেয়। সে বলতেছে ট্রু। এভাবেই এই ইন অপারেটরটি কাজ করে। তো একটা স্ট্রিং এর মধ্যে কোনো একটা সাবস্ট্রিং খুঁজে পাওয়ার জন্য আমরা ইন অপারেটর ইউজ করতে পারি। তারপর পাইথনের কতগুলো কমন মেথডস আছে, যে মেথডগুলো আমরা সব সময়ই ব্যবহার করি অপারেশন চালানোর জন্য। অনেকগুলো মেথড, প্রত্যেকটি মেথড আমি এখন উদাহরণসহ দেখাবো। মেথড বলতে কি বোঝাচ্ছি, মেথড হচ্ছে পাইথনের সবকিছুই অবজেক্ট। এখানে যে স্ট্রিংটি লিখেছি এটিও একটি অবজেক্ট। অবজেক্ট কি সেই জিনিসটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন হিউম্যান একটি অবজেক্ট, হ্যাঁ, হিউম্যান মানে মানুষ। তাহলে একটা মানুষের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে? একটা মানুষ নাম থাকতে পারে একটা মানুষের, তারপর মানুষের এজ থাকতে পারে, ঠিক আছে, তারপর একটা মানুষের কালার থাকতে পারে, হ্যাঁ, এই জিনিসগুলোকে আমরা বলি অ্যাট্রিবিউটস অথবা ভ্যারিয়েবল। কারণ দেখেন, নাম হচ্ছে একটা ভ্যারিয়েবল, তাই না? এজ হচ্ছে একটা ভ্যারিয়েবল, তার গায়ের কালার কিরকম সেটিও একটি ভ্যারিয়েবল। এগুলোকে বলতেছি আমরা অ্যাট্রিবিউটস বা ভ্যারিয়েবল। এবং একটি অবজেক্টের কিছু মেথডস থাকতে পারে। মেথডস অর্থাৎ ফাংশন। ফাংশন কি আমি এখনো বলিনি, ফাংশন হচ্ছে ভার্বের মতো অ্যাকশন থাকে। একটা ফাংশনের কোনো কিছু করার এবিলিটি আছে, সে অ্যাকশন করতে পারে। যেমন কি হিউম্যানের কথা বললাম, হিউম্যান একটি অবজেক্ট, তার যেমন অ্যাট্রিবিউটস বা ভ্যারিয়েবলসগুলো আছে, তার কিছু ভার্বও আছে। একটা হিউম্যান কিছু অ্যাকশন করতে পারে, যেমন হিউম্যান ক্যান রান, হিউম্যান ক্যান ইট, হিউম্যান ক্যান প্লে, হিউম্যান ক্যান লার্ন প্রোগ্রামিং। এগুলো কি অ্যাকশন না, ভার্ব না? ভার্বের মতো সেই জিনিসগুলোকে আমরা বলতেছি মেথডস অথবা ফাংশনস। তো আমি যে বললাম এই যে এটি একটি স্ট্রিং, পাইথনের সবকিছুই অবজেক্ট। দেখেন এখানে যদি আমি এখন ডট নোটেশন ইউজ করি, অনেকগুলো জিনিস দিয়ে দিছে। এখানে দেখেন অনেকগুলো বিল্ট ইন ফাংশন দিয়ে দিছে আমাদেরকে কাজ করার জন্য। এই যে জয়েন আমি একটু আগে দেখালাম না, এই যে জয়েন, তারপর হচ্ছে আপার, হ্যাঁ, আপার, লোয়ার, টাইটেল, অনেকগুলো ফাংশন আছে। তার মানে এই স্ট্রিংটির উপরে বিভিন্ন ধরনের বিল্ট ইন ফাংশন ব্যবহার করে আমরা অপারেশন চালাতে পারবো, হ্যাঁ। আর এই বিল্ট ইন ফাংশনগুলো কি, পাইথন যখন আমরা ইনস্টল করেছি, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি আমাদের লাইফ ইজি করার জন্য অটোমেটিক কিছু ফাংশন বা কাজকর্ম করার জন্য, কিছু অ্যাকশন করার জন্য কিছু ফাংশন বা মেথড দিয়ে দিয়েছে আমাদের লাইফ ইজি করার জন্য। আমি অত্যন্ত দুঃখিত, টিউটোরিয়ালটি অনেক লম্বা হয়ে গেল, বাট আমি আসলে সত্যিই চাচ্ছিলাম আপনাদেরকে একটু ইন ডিটেল বা বিস্তারিত জানাতে, যাতে আপনারা এই টিউটোরিয়ালটি থেকে যথেষ্ট নলেজ পেয়ে থাকেন এবং আপনাদের বাস্তব জীবনে কাজে লাগে। আপনারা যখন জব করতে যাবেন তখন যেন স্ট্রিং অপারেশনস নিয়ে আপনাদের কোনো সমস্যা না থাকে। আমি এই ভিডিওতে শেষ করতে পারলাম না, এজন্য দ্বিতীয় পর্ব থাকছে, মানে পরের ভিডিওটিতে স্ট্রিং অপারেশনস, স্ট্রিংয়ের ডেটাকে কীভাবে ম্যানিপুলেট করা যায় একটা স্ট্রিং ডেটাকে, সেই জিনিসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সাথেই থাকবেন। আর আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দেবেন, নোটিফিকেশনের বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন টার্ন অন করে নেবেন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।